আপনি কি বারবার লস করছেন, আপনি লাভ করতে পারছেন না, তাহলে হয়তো আপনি ট্রেডিং ডিসিপ্লিন মেনটেন করছেন না। তো আজকে আমি এই ট্রেডিং ডিসিপ্লিনের উপরে মোট 3টে পয়েন্টের উপরে আজকে আমি কথা বলবো, যেটা আপনি মেনে চললে আপনার ট্রেডিং এ যে বারবার লস করছেন সেটা আপনার কমে যাবে এবং আপনার প্রফিট হওয়ার প্রবণতাটা বাড়বে। কারণ আপনাকে আগে ট্রেডিং সাইকোলজির উপরে কাজ করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে কাজ করতে হবে। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস 80% সাইকোলজি, 20% স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে এই টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা এই ডিসিপ্লিন, ট্রেডিং ডিসিপ্লিনের উপরে মোট 3টে পয়েন্টকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের ট্রেডিং নেবার সময়, ট্রেডিং করবার সময় আমাদের কি ধরনের মানসিকতা মেনটেন করতে হবে এবং কি ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালাইসিস্ট, ওবিটি একাডেমিতে, এই ওবিটি একাডেমি আপনাদের ফ্যামিলিতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি বারবার পেতে পারেন এবং প্রথমেই পাওয়ার পরে প্রথমেই যেন ভিডিওটা আপনি পান এবং প্রথমেই আপনি দেখে নিতে পারবেন, সেই জন্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। যার প্রথম পয়েন্টটাতে আমি বলবার চেষ্টা করছি যে যদি আপনি বাজারকে জানেন এবং নিজেকেও জানেন, তবে শত যুদ্ধের ফলাফলে ভয় করার দরকার নেই। মানে আপনাকে প্রথমে বাজারকে জানতে হবে, মানে শেয়ার মার্কেটকে জানতে হবে, শেয়ার মার্কেটের ঘানকে নিতে হবে, শেয়ার মার্কেট কিভাবে চলছে সেটাকে বুঝতে হবে, কোথায় ডিমান্ড হচ্ছে, কোথায় সাপ্লাই হচ্ছে, কোথায় বটম করছে, কোথায় টপ করছে, কোথায় ব্রেকআউট করছে, কি ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে বটমে বা রিভার্সাল প্যাটার্ন বা কন্টিনিউয়াস প্যাটার্ন, কোথায় অ্যাকুমুলেশন জোন তৈরি হচ্ছে, কোথায় ডিস্ট্রিবিউশন জোন তৈরি হচ্ছে, কোথায় আপনার পাবলিক পার্টিসিপেশন হচ্ছে। এই সমস্ত কিছু যেগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক, সেটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। আমি সেই মানে টোটাল আমাদের যে নিফটি 50 তার উপরে কিন্তু আমি গত রবিবার মানে আগের দিনে আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এখানে দেখলে কিন্তু আপনি বাজার কিভাবে চলছে, বাজার কিভাবে আপ ডাউন করছে, কখনো নামছে কখনো উপরে উঠছে, সবসময় যে উপরে উঠবে সেটা না, আবার সবসময় যে নিচে থাকবে সেটাও হয়নি। যতদিন ধরে মার্কেট থেকে 1990 সাল থেকে যে মার্কেট শুরু হয়েছে, সেই মার্কেট শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটানা যেমন ওঠেনি, একটানা কিন্তু নামেও নি, উঠেছে নেমেছে, বিভিন্ন প্যাটার্ন তৈরি করেছে। সেই প্যাটার্নটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে, আগে সেই জায়গাটাকে সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। তারপরে কি করতে হবে, নিজেকে জানতে হবে যে আমি কি কারণের জন্য এখানে এসেছি, আমার কারণটা কি। শুধু কি টাকা উপার্জন করা, না ট্রেডিংটা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে নেয়া, না সেটাকে একটা মানে শখ হিসাবে নেয়া, না একটা ভালোবাসা, না প্যাশন। এটা কিন্তু আগে নিজেকে জানতে হবে। আমি নিজে কি করতে চাইছি সেটাকে আগে জানতে হবে। এটা কিন্তু খুব মানে ভাইটাল একটা পয়েন্ট। আমরা কিন্তু সেই দিকে কোনো গুরুত্বই দিই না। আমরা সবসময় লক্ষ্য করি যে মার্কেট কি করছে, মার্কেটের উপর কোথায় বাই করব, কোথায় সেল করবো, বাট আমি কি চাইছি এটার উপর কিন্তু কেউ গুরুত্ব দেয় না। এটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে যদি আপনি পারফেক্ট প্রফেশনাল ট্রেডার হন, রাইট। যদি আপনার মনে হয় যে না আমি শুধুমাত্র অল্প লাভ করব, অল্প করব, দুদিনের জন্য এসেছি চলে যাব মার্কেট থেকে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনাকে যদি লং টার্ম মার্কেটে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে এইটার উপর গুরুত্ব দিতে হবে যে নিজেকে আগে জানতে হবে। বাজারকে জানবেন প্রথমে ফার্স্ট, তারপরে নিজেকে জানতে হবে। মার্কেট কিভাবে চলছে নিজেকে জানা, তার উপরে আপনার প্ল্যানিং তৈরি হবে, তার উপরে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি বাজারকে জানেন প্রথমে এবং তারপরে নিজেকে জানেন, তাহলে কিন্তু আপনার যত বড়ই প্রবলেম আসুক না কেন, যত বড়ই ক্র্যাশ হোক না কেন, যতই মার্কেট নিচে নামুক না কেন, আপনি কিন্তু কখনোই ভয় পাবেন না। আপনি সেখান থেকে ঘুরে দাঁড়াবার মানসিকতা তৈরি হবে, কারণ আপনি জানবেন যে মার্কেট নামছে মানে আমি আমার লং পজিশন থেকে আমি এক্সিস্ট করে যাব। আমি শর্ট সেল যদি করি ফিউচার বা অপশনে, তাহলে আমি করব, আদারওয়াইজ আমি ট্রেড নেব না। এটা বাজারকে জানা আর নিজেকে জানা, যে আমি নিজেকে জানি আমি কি করতে পারি, আমি কি করতে পারি না সেটাও আমি জানি, আর নিজে আমি কি করতে পারি সেটাও আমি জানি। যদি আমি নিজেকে ভালো রকম জানতে পারি আর বাজারকে জানতে পারি, বাজার নিচের দিকে নামছে, ট্রেড থেকে এক্সিস্ট করে যাও, কোনো সমস্যা নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে গত অক্টোবর মাস থেকে আমি বেশি ট্রেড করিনি, কারণ আমি সুইং ট্রেড করি, রাইট। সুইং সাইডে আমি যেমন উপরের দিকে লং ট্রেড করি, ডেলিভারি নিই,
ফিউচার বা অপশনে আমি কন্ট্রাক্টে আমি সেই মতন করি না, সেই জন্য আমি কিন্তু সেই মতন ট্রেড করছি না। বর্তমানে কমোডিটি যে ইটিএফ আছে তার উপরে ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা করছি, কারণ সেইগুলো উঠছে, কন্ট্রা হিসেবে কাজ করে। যখন মার্কেট নিচের দিকে নামে কমোডিটি উপর দিকে উঠে, যেহেতু কমোডিটি যদি আমি ডাইরেক্ট ট্রেড করতে যান তাহলে কিন্তু আপনাকে সেখানে ফিউচার বা অপশন কিনতে হবে। সেই জন্য ইটিএফ এর উপর আমি ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করছি, ওখানে উঠবো যতক্ষণ মার্কেট নিচের দিকে যাবে নামুক, বাদ বাকি টাকাটা মানে ওখান থেকে যে টাকাটা বেরিয়ে এসছে সেই টাকাটা আমি এখানে ইনভেস্টমেন্ট করবো, এখান থেকে যতটা পার্সেন্টেজ পাওয়া যায়। স্টকের থেকে অবশ্যই একটু পার্সেন্টেজ কম হবে ইটিএফ এ, বাট ভালো রকম প্রফিট কিন্তু আপনাকে দিতে পারে। সেই জন্য আগে বাজারকে জানতে হবে, তারপর নিজেকে জানতে হবে যে আমি কি করতে চাইছি, তার উপর কিন্তু আপনাকে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি নিজেকে জানেন আর বাজারকে জানেন তাহলে আপনাকে কোথাও ভয় পাওয়ার কারণ নেই, কোনো ব্যাপারে ভয় পাওয়ার কারণ নেই যে মার্কেট নিচের দিকে নামছে, মার্কেট কত নামবে। ভাই মার্কেট নামছে, সেখানে আপনার কিচ্ছু করার নেই, আপনি কিছু করতে পারবেন না। এফআইআই তারা সেল করছে, সেজন্য মার্কেট নামছে, কবে কিনবে কেউ জানে না। সে ওয়ার্ল্ড যে সমস্ত ইকোনমিক্স যে সমস্ত প্ল্যানিং চলছে বা রাজনৈতিক যে সমস্ত সিচুয়েশনের জন্য এই কেনা বেচাটা হচ্ছে, কিছু নীতির জন্য, সেই নীতিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপনি কেন চিন্তা করবো কোথায় নামবে কোথায় কি করবে। নামছে আমি কিনবো না, ডাউন ট্রেন্ডে আমি কিনবো না, আমি আপ ট্রেন্ডে লং ট্রেড করবো। ডাউন ট্রেন্ডে আমি যদি শর্ট সেল করতে পারি, ফিউচার করতে পারি, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না করতে পারি আমি অন্যান্য যে সমস্ত সেক্টর আছে কমোডিটিতে করবো, কিন্তু কমোডিটিতে করতে গেলে তো আপনার ওটার অসুবিধা আছে, সেখানেও ফিউচার অপশন করতে হবে। আদারওয়াইজ আপনি সেখান থেকে ইটিএফ করতে পারেন, ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ এ কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন। সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন এই ডাউন ট্রেন্ডিং মার্কেটে, রাইট। তো চলুন আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করার চেষ্টা করি। দেখুন দ্বিতীয় পয়েন্টটা কি বলছে। দ্বিতীয় পয়েন্টটা বলছে যে একজন ট্রেডার হিসাবে শৃঙ্খলা মানে হলো যা করা উচিত তা করা, মানে যা করা উচিত তা করা, যা করতে ইচ্ছে করে তা নয়। কি বলতে চাইলাম আমি, যে যেটা করা উচিত সেটা করা, যেটা আমার ইচ্ছে যাচ্ছে সেটা করা উচিত না। মানে ধরুন আমি একটা সিস্টেম অনুযায়ী আপনার একটা বাই পয়েন্ট এলো, যে কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছিল, মানে অ্যালার্ট ক্যান্ডেল হলো, তারপরে কনফার্মেশন ক্যান্ডেল হবে, কনফার্মেশন ক্যান্ডেলের উপরে আমি হাইয়ের উপরে আমি এন্ট্রি করব, তার নিচে বা সুইং লোতে আমার স্টপ লস লাগাবো, টার্গেট 1:2। তিনটে জিনিস, একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর একটা হচ্ছে টার্গেট পয়েন্ট, রাইট। তো একজন ট্রেডার হিসাবে, একজন মানে শৃঙ্খল মানে ডিসিপ্লিন ট্রেডার হিসাবে আপনার যেটা পয়েন্টে আসবে, যে সিস্টেমে আপনাকে দিচ্ছে সেই সিস্টেম অনুযায়ী যা যা করার সেটাই আমি করব, বাদ বাকি আমি আমার ইচ্ছে মতন করবো না। মানে যে ধরুন আপনার অ্যালার্ট ক্যান্ডেল দিল, কনফার্মেশন দিল না, আপনি এন্ট্রি নিয়ে নিলেন যে এখান থেকে প্রাইস উঠবে, আমার ইচ্ছা গেল নিয়ে নি, কারণ সবকিছু ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে একদম, বাট আমার সিস্টেম বলছে যে কনফার্মেশন হওয়ার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি নিয়ে, কিন্তু আপনি সেটা করলেন না, সেটা কিন্তু আপনি ডিসিপ্লিনকে বা শৃঙ্খলাকে ভঙ্গ করলেন। বা আপনার স্টপ লস রাখার কথা সুইং লোয়ের নিচে, আপনি কিন্তু সুইং লোয়ের নিচে রাখলেন না, তারা উপরের দিকে রাখলেন, সেখানে কিন্তু আপনি ডিসিপ্লিনটাকে মেনটেন করলেন না। তো আপনার টার্গেট হচ্ছে 1:2, আপনার 1:2 আসার পরও আপনার ইচ্ছা হলো না আরো একটু যাবে উপর দিকে, আরো প্রফিট উপর দিকে উঠতে পারে, তো আমি প্রফিটটাকে আরো উপর দিকে নিয়ে যাওয়ার চক্করে আপনি লসই করলেন আলটিমেটলি গিয়ে, কিন্তু আপনি প্রফিট বুক করলেন না। তো আপনার সিস্টেম অনুযায়ী, আপনার সেটআপ অনুযায়ী, আপনার মেথড অনুযায়ী যেখানে এন্ট্রি করার কথা সেটাই আমি এন্ট্রি করব, যেটা এন্ট্রি করার কথা না আমি সেখানে এন্ট্রি করব না। মানে আমার ইচ্ছার উপরে আমি কাজ করব না, সিস্টেম যেটা বলছে, সেটআপ যেটা বলছে বা আমার স্ট্র্যাটেজি যেটা বলছে আমি সেই অনুযায়ী আমি এন্ট্রি নেবো, সেই অনুযায়ী আমি স্টপ লস লাগাবো, সেই অনুযায়ী আমি আমার টার্গেটকে বুক করব, রাইট। এবং 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে, যদি আপনি ট্রেডিং এ আরো ভালো ফলাফল চান তবে আপনার সিদ্ধান্তের মান উন্নত করতে হবে। মানে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, যে ধরুন আপনি ট্রেডিং নেবার সময় কি সিদ্ধান্ত নিতে হয়, যে এন্ট্রি করব কি করব না, কোন জায়গাটায় আমি এন্ট্রি করব, কোন সেটআপে আমি এন্ট্রি করব, কোন স্টকে আমি এন্ট্রি করব। তো এই সমস্তগুলো তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে, তারপরে আপনি একটা ট্রেডে এন্ট্রি নেবেন, এক্সিকিউট করবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে। তো আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন এই সিদ্ধান্তের মানকে কিন্তু আপনাকে উন্নত করতে হবে। মানে যে আমি যে সিস্টেমে ট্রেড নিচ্ছি সেই সিস্টেমে কি কি স্টক ভালো কাজ করছে, কোন কোন স্টকে লিকুইডিটি আছে, সে নিফটি 50 বা নিফটি 100 চার্টের মধ্যে করব না, আমি মানে মার্কেট ক্যাপ যেগুলো লার্জ ক্যাপ আছে সেগুলোতে আমি করব। যে আপনার সিস্টেম অনুযায়ী যে স্টক সিলেকশন আছে সেই স্টক সিলেকশন আপনি করলেন, এবং সেখানে কিন্তু টু দা পয়েন্ট আপনাকে করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে যে আপনার যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যদি ফুলফিল হয়
তবেই আমি এন্ট্রি নেবেন বা সেই স্টককে চুজ করবেন, তাহলে আমি মানে সেই স্টককে বাদ দিয়ে দেবেন। সেই সিদ্ধান্তটা যে নেওয়াটা, সেটা কিন্তু আপনাকে উন্নত করতে হবে। যে আপনি ট্রেড এলো আপনার কাছে একসঙ্গে 4-5টা ট্রেড হলো একই সিস্টেমে একই মেথডে, কিন্তু আপনাকে চুজ করতে হবে যে এই 4টে কি 5টার মধ্যে কোনটা বেটার ট্রেড। সেই বেটার ট্রেডটাকে নেবার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা করতে গেলে কি করতে হবে, সেটা করতে গেলে আপনাকে ওই যে 5টা ট্রেড নিয়েছেন বা আসছে যে ট্রেডটা, 5টা ট্রেড একই ধরনের আসছে, যেটা আমি এক্সাম্পল হিসেবে বোঝাবার চেষ্টা করলাম। তো ওই 5টা ট্রেডে কি কি কোয়ালিটি বা কি কি জিনিস, প্রত্যেকটা কি সেম আছে, ভলিউম সেম আছে কি, বা প্যাটার্ন তৈরি হচ্ছে কি, বা RSI 40 কি ফার্স্ট টাইম সাপোর্ট নিতে আসছে, যদি 40 সেটআপ হয় বা 60 সেটআপ হয়, মানে যেটা সেটআপে আপনার আসছে সেই সেটআপ অনুযায়ী আপনাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে, এবং সেখান থেকে পারফেক্ট যে সিদ্ধান্তটা, পারফেক্ট যে সেটআপটা তৈরি হচ্ছে আপনার ডিসিশন অনুযায়ী বা আপনার সিদ্ধান্ত অনুযায়ী, সেই সিদ্ধান্তটা নিতে হবে। এবং যদি আপনার সিদ্ধান্তটা উন্নত লেভেলের হয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে হয়, তাহলে প্রবাবিলিটি থাকবে যে আপনার প্রফিট হবার বা সেই ট্রেডটা প্রফিট হবার কিন্তু আপনার প্রবাবিলিটি থাকবে। তো সেই জন্য আপনাকে যদি গুড ট্রেডার হতে হয়, আপনার ট্রেডিং এ যদি ভালো ফলাফল বা রেজাল্ট আপনাকে পেতে হয়, তো আপনাকে আপনার সিদ্ধান্তকে বেটার ওয়েতে করতে হবে। সেই জন্য সবসময় বলা হয় যে পজিশনাল ট্রেড, ধরুন আপনি উইকলি চার্টে যদি দেখেন সেটা পজিশনাল ট্রেড হয়, যদি আপনি ডেইলি চার্টে করেন সেটা সুইং ট্রেড হয়, যদি আপনি ইন্টারডে করেন তাহলে আপনাকে 15 মিনিটস বা 5 মিনিটস চার্টে আপনাকে করতে হবে। তো আপনি যখন ইন্টারডেতে ট্রেড নিচ্ছেন, সেই জন্য তখন তো আপনাকে একটা কি দুটো ট্রেড নিতে হচ্ছে। তো আপনাকে যখন একটা কি দুটো ট্রেড নিতে হয় ওই দিনের মধ্যে, সকাল 9:15 থেকে 3:30 মধ্যে, তখন কিন্তু আপনাকে ওই ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে একবার সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি দুটো ট্রেড নেন তাহলে আপনাকে বাই সেল মোট 4টে সিদ্ধান্ত নিতে হয়, যেটি সে খুব টাফ সিচুয়েশন। সেই জন্য ইন্টারডে করাতে ম্যাক্সিমাম লসই হয়, কারণ একই সময় একই কিছুক্ষণের মধ্যে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে হয় বাই সেলের করার জন্য। যদি আপনি সুইং করেন সেটা একটু, যদি আপনি পজিশনাল ট্রেড করেন তাহলে কিন্তু সেটা আরো কম হবে, মানে আরো কম স্টকের উপরে আপনি ট্রেড করবেন, লং টার্ম আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, আপনার কাছে অনেক স্কোপ থাকবে, অনেক অ্যানালাইসিস করার সময় থাকবে, যেটা ইন্টারডের ক্ষেত্রে থাকে না। অনেকে ভাবে যে ইন্টারডে খুব ক্রেজ আসছে, ইন্টারডে করলে বিশাল প্রফিট লিভারেজ পাওয়া যায়, বাট ইন্টারডের যে অনেক খারাপ দিকও আছে। এই সিদ্ধান্ত নেওয়াটা, পারফেক্ট সিদ্ধান্ত নেওয়াটা ইন্টারডের ক্ষেত্রে খুব কম হয়, কারণ সময়টা আপনি খুব কম পান। যদি আপনি পজিশনাল করেন আপনার অনেক সময় পাচ্ছেন, উইকলি চার্টে আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপনি ডেইলি চার্টে অ্যানালাইসিস করতে পারেন, সময় দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, মানে ওভার মার্কেট। কিন্তু আপনি যখন ইন্টারডে করছেন তখন আপনাকে তো অন মার্কেটে করতে হবে না, তাহলে আমি তো 3:30 মধ্যে আপনার যে পজিশনকে ক্লোজ করতে হবে। সেই জন্য যত লোয়ার টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন তত আপনার অ্যাকুরেসি রেট কমবে, যত আপনি হায়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে, এবং সেই মানটা অত উন্নত লেভেলের আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, যে আপনি বুঝতে পারবেন যে ডেইলি চার্টে কি হচ্ছে, আওয়ারলি চার্টে কি হচ্ছে, বা 75 মিনিট চার্টে কি হচ্ছে। আপনি গিয়ে সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরে 70 বা উইকলি চার্টে গিয়ে আমি পজিশন থেকে এক্সিস্ট করতে পারবেন। আপনার হাতে অনেক সময় থাকবে, সিদ্ধান্তটা নেবার যে গুরুত্বটা বাড়বে, এবং সিদ্ধান্তটা নিতে গিয়ে আপনি অনেক সময় ধরে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি হায়ার টাইম ফ্রেমে ট্রেডটা করেন। সেই জন্য যত লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করবে তত আপনার পসিবিলিটিস যে আপনার ফলাফলটা ভালো দিকে যাবে, প্রফিটের দিকে যাবে, লসের দিকে খুব কম যাবে। তো এই জাস্ট 3টে পয়েন্ট আমি ডিসিপ্লিনের উপরে কথা বলবার চেষ্টা করলাম। এরকম অনেক পয়েন্ট আছে এই সিরিজে, মানে ট্রেডিং সাইকোলজি সিরিজে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবরাও তারা প্রপার নলেজ নিয়ে তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। না শিখে কারোর টিপস, কারোর পরামর্শ, কারোর টেলিগ্রাম চ্যানেল বা কারোর হোয়াটসঅ্যাপ গ্রুপে কারোর পরামর্শে ট্রেড করবেন না। আগে শিখুন তারপরে ট্রেড করুন। আর শেখার সময় হচ্ছে এটা, কারণ ডাউন যখন মার্কেটে থাকে, যারা সুইং ট্রেড করে তাদের শেখার পারফেক্ট সময়, কারণ এখন ট্রেড কম আসবে। এখন শুধুমাত্র মার্কেটে পড়ে থাকুন যাতে আপনি আপনার ট্রেডিং সিদ্ধান্তটাকে আরো কিভাবে উন্নত লেভেলে নিয়ে যেতে পারেন, সেটার উপর গুরুত্ব দিতে গেলে আপনাকে কিন্তু এই বিষয়ে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আপনাকে কিন্তু আরো জোর দিতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, আরো বুঝতে হবে। এটা সেটা পারফেক্ট সময়। ডাউন ট্রেন্ডে আপনার ট্রেড কম, আপনি শুধুমাত্র লার্নিং এ ফোকাস দিন। তো আগে শিখুন তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল